হাড়ের ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে সমস্যা, শরীর দুর্বল লাগা বা বারবার ক্লান্ত হয়ে পড়া, এই সমস্যাগুলি যদি আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমরা কথা বলবো এমন একটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিয়ে যা হাড়কে মজবুত করতে এবং শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত বিশ্বাস, আপনি দেখছেন হেলথ নলেজ বাংলা। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ক্যালসিডেপ ট্যাবলেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমরা জানাবো এই ট্যাবলেটের উপাদান কি, এটি কি কাজে ব্যবহার করা হয়, কারা ব্যবহার করবেন, কারা করবেন না এবং সঠিকভাবে কিভাবে খেতে হয়। বন্ধুরা, আজকাল আমাদের খাদ্যাভ্যাস ঠিক না থাকার কারণে শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে হাড় দুর্বল হয়ে যায়, জয়েন্টে ব্যথা শুরু হয় এবং বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন হাড়ের সমস্যাও কিন্তু শুরু হতে থাকে। এই ধরনের অবস্থায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নেওয়া অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। ক্যালসিডেপ ট্যাবলেট হলো একটি হেলথ সাপ্লিমেন্ট যার মধ্যে রয়েছে ডাইক্যালসিয়াম মেলিয়েট, ভিটামিন D2, ফলিক অ্যাসিড এবং গ্লাইসিন। ডাইক্যালসিয়াম শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, হাড় ও দাঁতকে মজবুত করে। ভিটামিন D2 ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যার ফলে হাড় আরও শক্ত হয়। ফলিক অ্যাসিড রক্ত তৈরিতে সাহায্য করে এবং গ্লাইসিন শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। এই ট্যাবলেটটি সাধারণত হাড় দুর্বলতা, ক্যালসিয়ামের ঘাটতি, বয়স্কদের হাড়ের সমস্যা, মহিলাদের হাড়ের স্বাস্থ্য বজায় রাখা এবং দীর্ঘদিন অসুস্থতার পর শরীরকে শক্ত করতে ব্যবহার করা হয়। খাওয়ার নিয়ম: সাধারণত প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়। খাবারের পরে জল দিয়ে গিলে খেতে হবে, তবে ডোজ নির্ভর করে আপনার শরীরের অবস্থা এবং ডাক্তারের পরামর্শের উপর। তাই চিকিৎসক যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এখন আসি কারা এই ট্যাবলেট খাবেন না সে বিষয়ে। যদি আপনার কিডনি স্টোনের সমস্যা থাকে, ক্যালসিয়াম অতিরিক্ত বেড়ে যাওয়ার সমস্যা থাকে, কোনো উপাদানে অ্যালার্জি থাকে, তাহলে এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। গর্ভবতী এবং স্তনদানকারী মায়েরাও ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না। সাইড এফেক্ট সাধারণত খুব কম দেখা যায়, কারণ এটি একটি হেলথ সাপ্লিমেন্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে হালকা পেটের ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা বমি বমি ভাব হতে পারে। কোনো অস্বাভাবিক সমস্যা দেখলে ওষুধ বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। বন্ধুরা, মনে রাখবেন, এটি একটি হেলথ সাপ্লিমেন্ট, কোনো রোগের সরাসরি চিকিৎসার ওষুধ নয়। সুষম খাদ্যের পাশাপাশি এটি খেলে শরীর ভালো সাপোর্ট পায়, কিন্তু একে খাবারের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়। আশা করি আজকের ভিডিও থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন ক্যালসিডেপ ট্যাবলেট কি কাজে ব্যবহার করা হয়, কিভাবে সঠিকভাবে খেতে হয়। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ক্যালসিডেপ ট্যাবলেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।